আজ আমি তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করব, যেটা গরম ভাত, রুটি, পরোটা বা মুড়ির সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। কী সেই রেসিপি সেটা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। আর রেসিপিটি শেখার জন্য ভিডিওটিকে সেভ করে রেখো। আর সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে অসাধারণ ইউনিক রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখে নিই আজকের রেসিপি হলো ধনেপাতার তেল মশলা আচার। ধনেপাতার আচার ভেবে অবাক হচ্ছ? হ্যাঁ, এটাকেও কিন্তু সারা বছর স্টোর করে রাখা যায়। ফ্রিজে নয়, ফ্রিজের বাইরেই স্টোর করে রাখতে পারবে। তবে চলো দেখে নিই কীভাবে রেসিপিটি বানাবো। বাজারে কিন্তু এখন ধনেপাতা প্রচুর অ্যাভেলেবেল, আর দামটাও ভীষণই কম। তাই অনেকটা পরিমাণ ধনেপাতা এনে এরকম চটপটা একটা আচার বানিয়ে সারা বছরের জন্য স্টোর করে রেখে দিতে পারো। কারণ একটা সময় দেখবে বাজারে ধনেপাতা খুব একটা অ্যাভেলেবেল থাকে না, আর দামটাও ভীষণ। তখন তুমি তোমার রান্নাতে এই ধনেপাতার আচারটি যদি ব্যবহার করে দেখো, জাস্ট অসাধারণ লাগবে রেসিপিগুলো। তো চলো কিভাবে আমি বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ধনেপাতার আচার বানানোর জন্য একেবারে ফ্রেশ ধনেপাতা লাগবে। আর গোড়ার দিকে যদি শুকনো পচা পাতা থাকে তাহলে বেছে ফেলে দিতে হবে, আর এই গোড়াগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। ব্যাস, বাকি আর কিছু বাদ দেওয়ার দরকার নেই। এবার একটি বড় পাত্রের মধ্যে অনেকটা পরিমাণ জল নিয়ে ধনে পাতাগুলোকে দোলে দোলে ভালো করে ধুয়ে নেব। কেননা ধনে পাতার গায়ে প্রচুর ধুলো, মাটি, কাদা লেগে থাকে। তো এই যে দেখো, আমি ধুয়ে নেওয়ার পর জলের কালারটা দেখেছো, কত কাদা জল বেরিয়েছে। আর এই যে দেখো কত বালি। তো এইভাবে ধনে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি তো 3 থেকে 4 বার ধনে পাতাগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর ধনে পাতা থেকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। যেহেতু আমি আচারটিকে সারা বছরের জন্য স্টোর করে রাখবো, তাই এই পাতার মধ্যে যাতে জল না থাকে সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে। তো আমি যেভাবে শুকনো করছি তোমরা সেভাবেও করতে পারো। পারলে যদি রোদে দিয়ে দিতে পারো তাহলে আরও ভালো হয়। তো আমি একটি চালুনি নিয়েছি বাঁশের, সেই বাঁশের চালুনির মধ্যে ধনে পাতাগুলোকে রেখে জল ঝরিয়ে নিচ্ছি। আর তোমাদের যদি চালুনি না থাকে তাহলে একটা মোটা কাপড়ের উপর পাতাগুলোকে রেখে ফ্যান চালিয়ে দিতে পারো। তো এই যে দেখো, আমি তারপর একটা সুতির কাপড় দিয়ে এইভাবে পাতাগুলোকে মুছে নিচ্ছি যাতে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর তারপর দেখো ফ্যানের তলায় এইভাবে খবরের কাগজ দিয়ে তার উপরে পাতাগুলোকে রেখে আবারও একটা সুতির কাপড় দিয়ে মুছে দিচ্ছি যাতে জলটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। এদিকে আমি একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো পাকা তেঁতুল জল দিয়ে ভিজিয়ে রাখলাম। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তেঁতুল থেকে কাতটা বের করতে সুবিধা হবে। আর এদিকে শুকনো লঙ্কা কুচি করে নিয়েছি, আর বেশ কয়েকটা রসুনের কোয়া দিয়েছি। আর এই যে দেখো, প্রায় ঘন্টাখানেক পর পাতাগুলো কি সুন্দর শুকিয়ে গেছে, মানে জলটা প্রায় নেই বললেই চলে। তো এবার আমি এগুলোকে কাঁচি দিয়ে কুচি কুচি করে নেব। তোমরা চাইলে বঁটিতে বা ছুরিতে শাক কাটার মতো করে কেটে নিতে পারো। এইভাবে কেটে নিলে একটাই সুবিধে, যখন তুমি পেস্ট করবে বা শিলনোড়ায় বাটবে বা খাওয়ার সময় সরু সুতোর মতো লম্বা লম্বা রোঁয়াগুলো মুখে পড়বে না। তো এইভাবে কেটে নেওয়ার পর ফ্রাইং প্যানে আমি একটু ভেজে নেব। কোনো তেল কিচ্ছু দিচ্ছি না, শুকনো ফ্রাইং প্যানে একটু ভেজে নেব। যদি শাকের মধ্যে অল্প একটু জল থেকে যায় সেটা শুকিয়ে যাবে। কারণ আমি আচারটা যেহেতু বানাচ্ছি, আমি তো চাটনি বানাচ্ছি না, এখানে কোনোভাবেই কিন্তু জল ইউজ করা যাবে না। তো যার জন্য একে সংরক্ষণ করব বলেই আমি কিন্তু এইভাবেই বানাচ্ছি। তো কাঁচা ধনেপাতা তো দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় না, নষ্ট হয়ে যায়। তাই এইভাবে যদি ধনেপাতার আচার বানিয়ে রেখে দিতে পারো গরমকালে, বা যখন বাজারে ধনেপাতা অ্যাভেলেবেল কম থাকে, তখন তুমি তোমার যে কোনো রান্নাতে এই আচারটাকে ব্যবহার করবে, বা মাংস রান্নাতে, বা যে কোনো ছোট ছোট মাছ বা বড় মাছের ঝাল দেওয়াতে ব্যবহার করবে। রেসিপিটা জাস্ট অসাধারণ লাগবে যেটাতেই তুমি ব্যবহার করবে। তো এই যে দেখো, আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারো, তবে জল দেওয়া যাবে না। মিক্সিতে জল ছাড়া যদি পেস্ট না করা যায়, তাই শিলনোড়াতেই পেস্ট করে নেবে। তো আমি এখানে একটু আদা গ্রেট করে নিলাম, আদাও কিন্তু অবশ্যই দেবে। আর এই যে দেখো, তেঁতুলটা কি সুন্দর নরম হয়ে গেছে। এবার এখান থেকে আমি একটু কাতগুলো বের করে নিচ্ছি। আর এবার এই তেঁতুলটা তোমরা যে পরিমাণ দেবে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু নুন চিনি দেবে। চিনিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। যদি টক খেতে চাও তাহলে চিনি দেবে না, আর যদি মনে করো টক মিষ্টি খাবে তাহলে একটু চিনি দিও। আর এখানে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো। আর এদিকে দেখো, পেস্টটা যে বানিয়েছি কি সুন্দর জলবিহীন পেস্ট। আর দেখেছো রোঁয়াগুলো কত ছোট্ট ছোট্ট, এগুলো মুখে পড়লে কোনো অসুবিধা হবে না। এরপর একটি ফ্রাইং প্যানে বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা, অর্ধেক থেতো করা রসুন, 1 চামচ গোটা সর্ষে, কালো সর্ষে দেবে, আর 1 চামচ 5 ফোড়ন, আর ওই যে তেঁতুলের পেস্টের মধ্যে সমস্ত মশলা দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করার পরে যখন দেখবে যে তেল হালকা ছাড়া ছাড়া হয়ে আসছে, তখন ওর মধ্যে আদার কুচি দিয়ে দেবে। আদার কুচিটাকে কিন্তু প্রথম থেকে দেবে না, তাহলে তেতো হয়ে যাবে। আদা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। তারপর
দেখো তেলটা এইভাবে ছাড়া ছাড়া হয়ে আসবে, তখন পেস্ট করে রাখা ধনেপাতাটা দিয়ে দেব। এবার দেখো ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। নাড়তে নাড়তে যখন দেখবে সবুজ কালারটা এইভাবে চেঞ্জ হতে থাকবে, একেবারে ব্ল্যাক কালার হয়ে আসবে, আর ঠিক সেই সময় তেলগুলো দেখবে গা থেকে ছাড়া ছাড়া হয়ে যাবে। আর আমি সে লাস্ট মুহূর্তে নামানোর আগে লেবুর রস আর ভিনিগার একটু দিয়ে দিলাম, কেননা যেহেতু আমি অনেক দিন সংরক্ষণ করে রাখবো আর ফ্রিজের বাইরেই রাখবো, তাই আমি এইভাবেই দেখো একটা কাঁচের বয়াম নিয়ে বয়াম থেকে আগুনে সেঁকে নিয়ে তারপর ওর মধ্যে সর্ষের তেল মাখিয়ে নেব, তারপর আচারটাকে আমি ভরে নেব। তবে হ্যাঁ, আচারটাকে ঠান্ডা করেই ভরবে, গরম অবস্থায় কিন্তু ভরবে না। আর চাইলে তোমরা আবার আলাদা করে একটু তেল গরম করে এর মধ্যে দিতে পারো, বা আচারটা যখন বানাবে আরও অনেকটা পরিমাণে তেল দিয়েও কিন্তু এটাতে রাখতে পারো। আর ওই তেলটা আর এই আচারটা মুড়ির মধ্যে মাখিয়ে বা গরম ভাতের সঙ্গে মাখিয়ে খাবে, জাস্ট অসাধারণ লাগে। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।